নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি করে দেখাবো। তার জন্য 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এটা দেখো, 1 বাটি আমি ডাল বেটে নিয়েছি। এটা হচ্ছে তোমার মুগ ডাল। এর মধ্যে দিলাম সামান্য কালো জিরে আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে অল্প একটু বেসন দিয়ে আমি একটা মোটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখো, আমি প্রথমে অল্প অল্প করে বেসন দিয়েছি, তারপর আবার যতটা লাগবে ততটা দিয়ে আমি একটা মোটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু সমস্ত বেসনটাই লেগে গেছে। তো আমি ব্যাটারটা কিন্তু রেডি করে ফেলেছি। এবার এর মধ্যে দেব আমি সামান্য একটু হিংটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর এগুলোকে বড়া ভেজে নেব। তোমরা তো সবাই জানো কিভাবে বড়াটা ভাজতে হবে। তো দেখো, এই যে আমি বড়া ভেজে নিয়ে চলে এসেছি। আমার দেখো এতগুলো বড়া হয়েছে। আর দেখো বন্ধুরা, এখানে নিয়েছি আমি 200 গ্রাম মতন ছানাটাকে আমি ভালো করে হাত দিয়ে এরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এবার এই ছানার মধ্যে আমি যে বড়াগুলো ভেজেছিলাম সেই সব বড়াগুলোকে আমি দিয়ে দেব। আর দেব যে মশলাটা বেটেছি সেই বাটা মশলাটা। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সমস্ত বাটা মশলাটা দিয়ে দিয়েছি। আর এখানে দিলাম আমি একটু চিনিটা একটু বেশিই দিই আমি, যেহেতু নিরামিষ তরকারি তাই চিনিটা একটু বেশিই দিই, এটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর দিলাম সামান্য নুন, যেহেতু নুন আগে বড়া ভাজায় দিয়েছি তাই এখানে অল্প করেই দিলাম। আর দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। আর দিলাম ওপর থেকে কাঁচা সর্ষের তেল। আর এখানে যে মশলার বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিলাম। আগে বেশি জল দেব না, আগে ভালো করে মিশিয়ে নিই, তারপরে লাগলে জল দেব। তো দেখো, আমি এটাকে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। তো আর একটু জল লাগবে, যেহেতু এর মধ্যে বড়াটা পড়েছে, বড়ায় তো ঝোলটা টেনে নেবে, ওই জন্যই কিন্তু আমি আর একটু জল দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবার ওপর থেকে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কাকে এরকম হাত দিয়ে দুভাগ করে দিয়ে দেব। আর ওপর থেকে আরও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি কিন্তু এটাকে রাইস কুকারে স্টিম করব। তো দেখো বন্ধুরা, এই যে রাইস কুকারে আমি জল নিয়ে নিয়েছি আর উপরে জালিটা বসিয়ে দিয়ে এটাকে বাটিটা বসিয়ে 10 মিনিট স্টিম করে নেব। তো দেখো, 10 মিনিট পর আমি বাটিটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। আর কাঁচা সর্ষের তেলের যে গন্ধটা, এটা কিন্তু দারুণ গন্ধ বের হচ্ছে। তো এটাকে আমি একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট। তো বন্ধুরা, তোমাদের এই ছানা দিয়ে বড়া ভাপার রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব